একদম মুচমুচে এবং রসালো নকশি পিঠা। এই পিঠাগুলো খেতে ভীষণ পরিমাণ মজার হয়। আর বানানো কিন্তু একদমই সহজ। বাজার থেকে কিনে আনা শুকনো চালের গুঁড়ো দিয়েই খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই মজাদার নকশি পিঠাগুলো। ওপরটা অনেক বেশি ক্রিস্পি হবে আর ভিতরটাতে ভীষণ পরিমাণ রসালো হবে। পিঠাটি কিভাবে মুচমুচে রাখতে পারবেন, সেই সাথে অনেক বেশি রসালো রাখতে পারবেন, সাথে থাকছে একদমই সহজ একটা ডিজাইন। সকল টিপস সহকারে আজকে নকশি পিঠা রেসিপি শেয়ার করব। তাহলে শুরু করি। প্রথমেই পিঠার ডোটা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি এবং তাতে একটু দারচিনি এলাচ দিয়ে দিলাম, সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে দিব হাফ চা চামচের থেকেও একটু কম পরিমাণ লবণ। চালের গুঁড়াতে একটু লবণ দিলে খেতে ভালো লাগে। এবার পানিটা ফুটে উঠেছে, দিয়ে দিলাম 1 কাপ শুকনো চালের গুঁড়া। এই চালের গুঁড়াটা আমি বাজার থেকে কিনে এনেছি এবং একটু চেলে দিলাম। এবার ভালোভাবে নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নিব। রুটি বানাতে আমরা যেমনটা ডো তৈরি করি ঠিক তেমনই একটা ডো, তবে একটু শক্ত টাইপের ডোটা তৈরি করতে হবে। ডো যদি বেশি নরম হয় তাহলে পিঠা আবার নরম হয়ে যাবে, ক্রিস্পি হবে না। একটু নেড়েচেড়ে আমরা ডোটা তৈরি করে নেব এবং এটাকে একটু ঢেকে আমি 1 মিনিটের মতন রেখে দিব যেন ভালো করে চালের গুঁড়াটা সিদ্ধ হয়ে যায়। অবশ্যই এই ডোটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। ডো যত পারফেক্ট হবে পিঠাও কিন্তু ঠিক ততটাই পারফেক্ট হয়ে যাবে। প্রথম অবস্থাতে এটা দেখতে একটু শুকনা শুকনা মনে হবে, বাট কিছুতেই পানি অ্যাড করা যাবে না। এটা এরকম শুকনো শুকনোই থাকবে এবং ডোটা যেহেতু একটু শক্ত টাইপের হবে, তো এরকম শুকনো শুকনো অবস্থায় এটাকে তুলে ফেলতে হবে। এবার একটু ঠান্ডা করে এটাকে ভালো করে মথে নিব আমরা। যেমনটা আমরা রুটির ডো তৈরি করি ঠিক তেমনভাবেই এটাকে মথে একটা ডো তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার ডোটা কিন্তু একদম রেডি। এবার একটু তেল দিয়ে এটাকে ঢেকে রেখে দিব যেন উপরের অংশটা একদম শুকিয়ে না যায় বা শক্ত না হয়ে যায়। এটাকে ঢেকে রেখে দিয়ে এবার পিঠা বানাতে চলে যাচ্ছি। ছোট একটা লেচি কেটে নিয়েছি এবং হাত দিয়ে গোল গোল করে একটা ছোট্ট রুটির মতন করে নিব। আপনারা চাইলে এটা বেলুনি দিয়েও করে নিতে পারেন। আমি একটু হাতে তেল লাগিয়ে এটাকে চেপে চেপে ছোট্ট একটা রুটির মতন করে নিব। এটাকে অতিরিক্ত পাতলা করব না, একটু মোটা রাখবো, তাতে করে পিঠার ডিজাইনটা করতে সুবিধা হবে। এবার আমি একটা কুকি কাটারের সাহায্যে এটাকে কেটে নিব। আর কুকি কাটারে অবশ্যই একটু তেল লাগিয়ে নিতে হবে, তা না হলে চালের গুঁড়াটা লেগে যাবে। দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে এটাকে কেটে নিচ্ছি আর আমার কাছে এই ডিজাইনটাই সবথেকে সহজ মনে হয়। একদমই সহজ একটা ডিজাইন। এবার আমি একটা কাঁটা চামিচ দিয়ে এটা চারি সাইডে একটা ফুলের মতন ডিজাইন করে দিচ্ছি। ব্যাস, কত সহজে আমি একটা ডিজাইন তৈরি করে নিলাম, আপনারা দেখলেই তো বুঝতে পারতেছেন। আমার কাছে এই ডিজাইনটাই সবথেকে সহজ মনে হয়, তাই আমি আপনাদের কাছে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছেও খুব বেশি সহজ লাগবে ডিজাইনটা। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা স্ক্রিনে করে দেখাচ্ছি। দেখলেই বুঝতে পারতেছেন আমি কিভাবে করছি। এক এক করে আমি সব ডিজাইনগুলো এভাবেই করে নিব। 1 কাপ চালের গুঁড়া থেকে আপনি 8 থেকে 9টা পিঠা বানাতে পারবেন। আমি 2 কাপ চালের গুঁড়া থেকে টোটাল এই পিঠাগুলো বানিয়েছি। প্রথমে 1 কাপ দিয়ে বানিয়েছি, পরবর্তীতে আবার 1 কাপ দিয়ে বানিয়েছি। এবার পিঠাটা ভাজার আগে আমরা পিঠার শিরাটা তৈরি করে নিব। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এবং 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। শিরাটা অনেক বেশি ঘনও হবে না, অনেক বেশি পাতলাও হবে না। একটু দারচিনি এলাচ দিয়ে দিলাম, সুন্দর একটা ফ্লেভার আসবে। একটু লবণ দিয়ে দিয়েছি, মিষ্টি জিনিসে লবণ দিলে একটু ফ্লেভার ভালো আসে। একটু স্যাফরন দিয়ে দিয়েছি আর সাথে অল্প একটু জর্দার রং দিয়ে দিয়েছি, খুব সুন্দর একটা কালার চলে আসার জন্য। এবার এটাকে নেড়ে চেড়ে আমি জাল করে নিব। আমি প্রায় 4-5 মিনিট জাল করে নিয়েছিলাম। এটা অনেকটা ঘন একটা আঠালো একটা শিরা তৈরি হবে। 1 তার বা 2 তার এরকম কোনো শিরা হবে না। একটু আঠালো চিটচিটে হলেই আমরা তুলে নিব। 1 তার শিরা বানালে এটা অনেকটা ঘন হয়ে যাবে। 1 তার শিরা হওয়ার ঠিক আগ মুহূর্তে যে এটার একটা আঠালো ভাব হয়, ঠিক সেই আঠালো এবং চিটচিটে ভাব হলেই আমরা তুলে নিব এটাকে। আমাদের শিরাটা তৈরি হয়ে গেছে। এবার শিরাটাকে ঢেকে সাইডে রেখে দিব। শিরাটা যদি অতিরিক্ত পাতলা হয়ে যায় তাহলে কিন্তু পিঠা দেওয়ার পর পিঠাগুলো নরম হয়ে যাবে।
তো শিরাটাকে পারফেক্টলি বানাতে হবে। এবার চুলায় ফ্রাই প্যানে তেল গরম করে আমরা পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। পিঠা ভাজার উপরেই ডিপেন্ড করে পিঠার আসল টেস্ট এবং পিঠাটা কতটা পারফেক্ট হবে সেটা পিঠা ভাজার উপরেই ডিপেন্ড করে। পিঠাটাকে যদি হাই হিটে খুব দ্রুত ভেজে নেই তাহলে কিন্তু পিঠা পরবর্তীতে শিরায় দিলে নরম হয়ে যাবে। আবার একদম লো হিটে যদি অনেক সময় নিয়ে ভাজি তাহলে কিন্তু পিঠা একদম শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তাই চুলার আঁচটা মিডিয়াম রেখে এটাকে অতিরিক্ত সময় ধরেও ভাজবো না, আবার খুব দ্রুতও ভেজে উঠাবো না। মোটামুটি সময় ধরে পিঠাগুলোকে ভেজে নিব। পিঠাগুলোকে উল্টে পাল্টে আমরা মিডিয়াম আঁচে মোটামুটি সময় ধরে ভেজে নিয়েছি। কিছুক্ষণ পরে দেখা যাবে পিঠাগুলো খুব সুন্দর করে একটু করে ফুলে উঠেছে। তাহলেই বুঝতে হবে পিঠাটা কিন্তু পারফেক্টলি বানানো হচ্ছে। পিঠাটা যখন হালকা ফুলে উঠবে পরবর্তীতে এটা যখন আমরা রসের ভিতরে ডুবাবো তখন পিঠার ভিতরে খুব সহজেই রস ঢুকে যাবে। পিঠার ওপরটা মুচমুচে থাকবে আর ভিতরটা রসালো হবে যদি পারফেক্টলি আমরা পিঠাটা ভাজতে পারি। পিঠাটা ভাজা হয়ে গেছে, এরকম যখন গোল্ডেন একটা কালার চলে আসবে তখন আমরা পিঠাটাকে তুলে নিব। অতিরিক্ত ভাজবো না, তাহলে পিঠা শক্ত হয়ে যাবে। সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। এবার আমরা এই পিঠাগুলোকে এরকম গরম অবস্থায় শিরাতে ডুবিয়ে দিব। পিঠাটা গরম থাকবে আর শিরাটা কুসুম গরম অবস্থায় থাকবে। এরকম অবস্থাতেই শিরাতে পিঠাগুলো দিতে হবে। শিরার ভিতরে পিঠাগুলোকে দিয়ে আমরা একটু নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে শিরা লাগিয়ে তুলে নিব। অনেকটা বেশি সময় ধরে কিন্তু রাখা যাবে না, তাহলেও কিন্তু আবার পিঠাটা নরম হয়ে যাবে। এই ১ মিনিট অথবা ১ মিনিটের কম সময় ধরে আমরা একটু ডুবিয়ে রাখবো। এরপরে আমরা আস্তে আস্তে করে তুলে ফেলবো। আমার সকল টিপস ফলো করে যদি আপনি পিঠাটা তৈরি করতে পারেন তাহলে পিঠাটা কিন্তু একদমই পারফেক্ট হবে। আর এই পিঠাগুলো খেতে এতটাই মজার হয় যে আপনি একবার বানালে এর স্বাদ ভুলতে পারবেন না। পিঠার ভিতরে শিরা ঢুকে গেছে, এবার পিঠাগুলোকে তুলে নিচ্ছি। এতটাই মজার পিঠা যে একবার বানিয়ে খেলে আপনি এর লোভ সামলাতে পারবেন না, বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। উপরটা মুচমুচে হবে আর ভিতরটাতে অনেক বেশি রসালো হবে, খেতে অনেকটা মনে হবে আমি জিলাপি খাচ্ছি, এরকম একটা টেস্ট পেয়ে যাবেন। সবগুলো পিঠা আমি তুলে নিচ্ছি এবং বাকি পিঠাগুলো সেমভাবে আমি তৈরি করে নিচ্ছি। পিঠাগুলো একদম রেডি, তৈরি হয়ে গেছে আমাদের মুচমুচে রসালো পিঠা। একটা ভেঙে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা রসালো হয়েছে এবং ওপরটা মুচমুচে হয়েছে। খেতে তো ভীষণ পরিমাণ মজার হয়। আশা করি আমার সকল টিপস ফলো করে আপনারাও সেমভাবে পিঠাটি বানাতে পারবেন। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন। আল্লাহ হাফেজ।